ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমরা আমাদের মাছের প্লাটিনাম হোয়াইট মুনটেল বেলুন মলিটের জন্য যে ট্যাঙ্কগুলো হচ্ছে ওইগুলো পরিষ্কার করব, বাচ্চাদের ট্যাঙ্ক পরিষ্কার করবো আজকে। তো দেখাবো যে কিভাবে আমরা মাছের বাচ্চাদের ট্যাঙ্ক পরিষ্কার করবো। তো চলুন শুরু করা যাক। এই যে হচ্ছে ফার্স্ট ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা এবং এই ট্যাঙ্কটা আজকে আমরা ক্লিন দিব, আর এই ট্যাঙ্কটা হচ্ছে কাল বা পরশু ক্লিন দিব। তো আজকে নতুন ট্রাইপড দিয়ে ভিডিও করছি। তো হ্যাঁ, চলুন আপনাদেরকে দেখানো যাক। প্রথম আপনাদের এরকম একটা পাইপ লাগবে, এটা হচ্ছে অক্সিজেন পাইপ, যেগুলো আছে নর্মাল দোকানেই পাওয়া যায়। এই যে এই পাইপগুলা, তো এগুলো হচ্ছে মাছের বাচ্চাদের জন্য ভালো। তো মাছের বাচ্চাদের ট্যাঙ্ক পরিষ্কার করবো এটা দিয়ে, তাহলে মাছের বাচ্চা মানে ভিতরে ঢোকার চান্স অনেকটাই কম। তো ভিতরে ঢোকার চান্সটা অনেক কম। তো এই যে আমাদের এইটা মনে হয় 6 ফিটের মতো আছে। তো আমরা আজকে পরিষ্কার করব। তো চলুন পরিষ্কার করা যাক। হয়ে গেছে, এখন হচ্ছে আমরা পরিষ্কার করব। তো চলুন পরিষ্কার করা যাক। তো বাচ্চাদের ট্যাঙ্ক মোটামুটি পরিষ্কার করা শেষ। এটা ট্যাঙ্ক মোটামুটি পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে এগুলোর পানি পরিষ্কার করবো। এটা হচ্ছে নতুন যে বেবিগুলো হয়েছে ওইগুলার, আর এটা হচ্ছে মানে কয়েকদিন পুরানো বেবি ওইগুলা। তো চলুন এগুলো এখন পরিষ্কার করি। তো এখন হচ্ছে আমরা এই যে নিউবর্ন বেবিগুলা ওইগুলার হচ্ছে পানি চেঞ্জ করব, মানে পানি পরিষ্কার করব। তো নিচের ময়লাগুলো এখন পরিষ্কার করবো। তো এই যে আমি ব্যবহার হচ্ছে ক্লিন করে নিব। এখন আমরা ক্লিন করতে থাকি। আপনারা সাবধানে ক্লিন করবেন, কারণ বাচ্চাগুলো এসে পড়তে পারে এগুলোকে। আমরা এখন পরিষ্কার করে নিই। তো আমাদের হচ্ছে পানি ক্লিন করা শেষ। এই যে দেখুন মোটামুটি ময়লা আসছে যতটুকু আসার। তো এই যে এখানে ময়লা আসছে, তো এইটারও আসছে। তো এখন চলুন পানি দেওয়া যাক। আপনারা যারা মাছ পালতে চাচ্ছেন তাদের কিন্তু এরকম একটা জার অবশ্যই রাখা দরকার, কারণ এইগুলাতে হচ্ছে পানি জমানো যায়, যার কারণে হচ্ছে যে ময়লা যে ব্যাকটেরিয়াগুলো ওইগুলো জমানোর কারণে হচ্ছে জায়গা। তো আমরা ভালো মতো তখন ফ্রেশ পানি দিতে পারবো। তো এই যে আমাদের এটা হচ্ছে ওয়াসার পানি, তো তাই আমরা জমায় রাখি। আপনাদের যে কোনো পানি হোক আপনারা অবশ্যই জমায় রাখবেন, জমায় রাখা ভালো। হ্যাঁ, তো এই যে এরকম একটা জারে বা বড় কিছুতে জমায় রাখতে পারেন। এখান থেকে আমরা এখন পানি দিব। তো এই যে এখান থেকে আমরা যতটুকু পানি নিয়েছিলাম ততটুকুই পানি দিব, একটু বেশিই দিব, কারণ হচ্ছে পানি শুকায় যেতে পারে। এই যে মসকুইটো লার্ভা অনেক হয়েছে, এগুলাকে আমরা কিভাবে এগুলাকে আমরা মাছদেরকে খাওয়াতে পারি। তো আপনাদের ইচ্ছা হলে খাওয়াতে পারবেন, কারণ এগুলোতে প্রোটিন আছে, ব্র্যান্ড শ্রিম্পের মতনই প্রোটিন। তো আমরা পানি দিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। পানি হচ্ছে ঢেলে দিব, আস্তে আস্তে ঢালবেন। আপনারা অবশ্যই আস্তে আস্তে পানিগুলো ঢালবেন, যেন মাছের কোনো অসুবিধা না হয়। এই যে আমরা আস্তে আস্তে ঢালতেছি। দরকার পড়লে আপনারা আপনাদের হাত এমনি রেখে তারপর দিতে পারেন। এই যে আমাদের দেওয়া শেষ, 1 মগই হবে। এখন হচ্ছে পানি ঢেলে দিব, আস্তে আস্তে পানি ঢালবো। তো পানি ঢালা শেষ। সামনে তো কুরবানি চলে আসছে, তো ইনশাল্লাহ এবার বিভিন্ন হাটে যাওয়ার চেষ্টা করব, আপনাদের জন্য ভিডিও করব যে
গরুর দাম কীরকম চলছে, হাটে কীরকম গরুর দাম, তারপর আমাদের গরুর যে ভিডিওটা ওইটাও করার ট্রাই করব ইনশাল্লাহ। এবং বিভিন্ন হাটে যাব। এবং আরেকটা জিনিস যেটি হচ্ছে ভাই কত নিল এটাও কিন্তু আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।